নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, যার উদাহরণ পৃথিবীর মধ্যে স্থাপন করেছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আগমনের পর আইয়ামে জাহিলিয়াতের নিকৃষ্ট শ্রেণীর মানুষগুলিকে স্বর্ণের মানুষে পরিণত করেছেন। যখন একটা পৃথিবীর নিকৃষ্টতম যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, অসভ্য বর্বরতায় পরিপূর্ণ ছিল, ওই মানুষগুলি যখন ইসলামে দীক্ষিত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা সব কিছু এমনভাবে তাদের মধ্যে দেখা গিয়েছে যে তারা যেমন বিনয়ী, তেমন ভদ্র, তেমন একে অপরের প্রতি মহাব্বত, একজন আরেকজনের প্রতি সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পাড়া প্রতিবেশীর প্রতি তাদের মহাব্বত, এগুলি যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। তো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পর মানুষ যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, সমস্ত মানুষগুলি স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। তাই ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে আল্লাহ পাক কোনো নবী রাসূল প্রেরণ করেননি। এতেই বোঝা যায় যে আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। মুসলিম যারা পৃথিবীর মধ্যে আছেন, সকলেই কত সৌভাগ্যবান যে তারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দিবেন। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম ধর্মের হুকুম আহকামগুলি পরিপূর্ণভাবে অনুসরণ করার মতো তৌফিক দান করুন। আমিন।